আন্দোলন করছি বিজেপির বিরুদ্ধে, বুকে ব্যথা লাগছে টিএমসি। আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, বুকে ব্যথা টিএমসি। আন্দোলন আমরা এখানে করছি, টিএমসির বুকে ব্যথা হয়ে কি বলছে, দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে এর জবাব আমাদেরকে দিতে হবে না? মাদ্রাসা মসজিদ যখন কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন আমরা আন্দোলন করছি, আমাদের 2000 ছেলের নামে মামলা দিয়েছে ভাঙড় ডিভিশনে। আমার নামে 5টা মামলা হয়েছে, আমার নামে 5টা। ওই দিনকে আমি এখানে ছিলাম না। শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে, দিলীপ ঘোষেদের বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে আমার বক্তব্য। তারপরেও মমতা ব্যানার্জি আমার নামে মামলা দিচ্ছে। মানে বুঝতে পারছেন তলে তলে কি সেটিং হয়ে আছে। তাই 2026-এ যখন ভোট চাইতে আসবে, ভোটের যখন নোটিফিকেশন হয়ে যাবে, যে যার বাড়ির সামনে, এটা আপনার মাদ্রাসা মসজিদ ঈদগাহ ম্যাটার সাবজেক্ট, এখানে পার্টি নয়। কিন্তু অন্তত একটা লেখা লিখে প্রিন্ট করে রাখতে হবে যে ওয়াকাফ আন্দোলনের সময় যারা দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলেছিল, ভোটটাও তারা দিল্লিতে গিয়ে চাইবে, আমার বাড়ির সামনে না। আপনার মাদ্রাসা কেড়ে নিচ্ছিল, আপনার মসজিদ কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে, আপনি ঈদের নামাজটা যেখানে পড়বেন সেটা কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে, আপনার ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। সেই সময় তো আমি পাশে পাওয়ার দরকার ছিল ভাই। সে আমাকে কি বলছে, দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো। তার যখন ভোটের সময় আসবে, তাকেও আমি দিল্লি যাওয়ার রাস্তাটা দেখাবো।